আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দু, আপনাদের রিটেন পরীক্ষার যেহেতু সময় খুব কাছাকাছি এসেছে, আপনারা সবাই ভালো প্রিপারেশন নিচ্ছেন আশা রাখছি। এর উপর ভিত্তি করে আপনাদের বেশি মার্ক পাওয়া, যেভাবে লিখলে বেশি মার্ক পাবেন, কোন প্রশ্নের জন্য কতটুকু মার্ক মানে 15 মার্কের জন্য কতটুকু লিখবেন, 10 মার্কের জন্য কতটুকু লিখবেন, এ ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের কাছে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। লিখিত পরীক্ষায় নাম্বার বেশি পাওয়ার উপায়। যেভাবে লিখলে লিখিত পরীক্ষায় নাম্বার বেশি পাওয়া যায়। বেশি লিখলে কি বেশি মার্ক পাওয়া যায়? কত নম্বরের জন্য কতটুকু লিখবেন? 15 মার্কের মধ্যে টিচাররা কত মার্ক সাধারণত দেয়? 10 মার্কের মধ্যে টিচাররা কত মার্ক সাধারণত দেয়? চলুন আমরা দেখে নিই বিষয়গুলো। বেশি লেখার চেয়ে কম লিখেন, কিন্তু লেখা ভালো করেন। কেউ একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবে 3 পৃষ্ঠা, আবার কেউ লিখবে 1.5 পৃষ্ঠা। 1.5 পৃষ্ঠা লিখেও সেই ভালো মার্ক পেতে পারে। তাহলে আশা রাখছি আপনারা বুঝেছেন যে লেখা হচ্ছে আপনি 3 পেজের জায়গায় 1.5 পেজ লেখেন, কিন্তু তথ্যবহুল কিছু লেখেন। অযথা আবোল তাবোল লিখে কোনো লাভ নাই। বানানো কথা বা মানসম্মত লেখা না হলে মার্ক ভালো পাওয়া আশা করা যাচ্ছে না। প্রথমে 329 কোড থেকে একটু আলোচনা। ক নাম্বার 1 মার্কের জন্য এক কথায় যেটা সেটি লিখলেই এনাফ। খ নাম্বার 3 মার্কের জন্য আপনারা 1 থেকে 1.5 পেজ লিখতে পারেন। গ নাম্বার প্রশ্ন 6 মার্কের জন্য 3 থেকে 3.5 পৃষ্ঠা লিখতে পারেন। তবে যদি 2 মার্কের জন্য প্রায় 1 পৃষ্ঠা লিখতে পারেন, অর্থাৎ 2 মার্কেরও থাকতে পারে। 2 মার্কের জন্য 1 পৃষ্ঠা লিখবেন। এখানে 1 পাতা সমান আমরা 2 পৃষ্ঠা বলছি। 1 পাতা বলতে এই দিকটা খাতা, এদিকে যে একটা পাতা, এদিকে একটা পাতা, এই দুইটা মিলে 1 পাতা। আর আমরা দুইটা মিলে ধরছি 2 পৃষ্ঠা। তো আশা রাখছি 329 কোডের বিষয়টা বুঝছেন। এখন আমরা অন্য সাবজেক্টগুলো দেখব। 5 মার্কের জন্য আপনারা 1 থেকে 2 পৃষ্ঠা লিখতে পারেন। 10 মার্কের জন্য 4.5 থেকে 5 পৃষ্ঠা। 15 মার্কের জন্য 5 থেকে 7 পৃষ্ঠা লিখতে পারেন। লেখা বড় হলে 7 পেজ হাইস্ট যাইতে পারে, এর বেশি না। অনেকজন 10 পেজ 12 পেজ লেখে, কিন্তু তাদের রেজাল্ট নাও আসতে পারে। সাধারণত টিচাররা যে নাম্বার দেয় খাতার মধ্যে, এটি অনেক জনের প্রশ্ন। যদি আপনার লেখা ভালো হয় তাহলে অবশ্যই টিচাররা ভালো মার্ক দেবেন। যেমন 3 মার্কের ক্ষেত্রে টিচাররা কিন্তু 2 থেকে 2.5 দেয় যদি লেখা ভালো হয় এবং প্রশ্নের উত্তর মানসম্মত হয়। 5 মার্কের জন্য টিচাররা কিন্তু 3.5 থেকে 4 মার্ক দিয়ে দেয়। 10 মার্কের থেকে 10 মার্কের মধ্যে যদি প্রশ্নের উত্তর ভালো হয় 8 থেকে 8.5 মার্ক দিয়ে দেবেন টিচাররা। এরপরে আমরা যদি লক্ষ্য করি 15 মার্কের জন্য টিচাররা 10 থেকে 12 মার্ক দিতে পারে যদি আপনার লেখা ভালোভাবে লিখতে পারেন। বেশি লিখে বেশি মার্ক পাওয়া সম্ভব নয়। কম লিখেন কিন্তু লেখার মান ভালো করেন। মনে রাখবেন এখানে কিন্তু অনার্সের মতো আপনাকে 4 ঘন্টা সময় দেওয়া হবে না, কিন্তু অনার্সে যতগুলো প্রশ্ন থাকে ঠিক এখানেও ততগুলো প্রশ্ন থাকবেই। তাই একটু কম লিখেন, সময় মেনটেন। তার মানে অনার্সে তো আপনার 4 ঘন্টায় যতগুলো প্রশ্ন লিখছেন, এখানে কিন্তু 3 ঘন্টায় অতগুলো প্রশ্ন লিখতে হবে। তাহলে অবশ্যই সময় কম দিয়ে দিয়ে লিখতে হবে। অনার্সে যে একটি প্রশ্ন আপনি দিচ্ছেন 30 মিনিট, এখানে কিন্তু দিতে হবে আপনাকে 22 মিনিট। এইভাবে কিন্তু 7-8 মিনিট কম। তার মানে আরো প্রশ্নের উত্তর অবশ্যই কমবে। অনার্সের মতো ভালোভাবে লেখার প্রয়োজন এখানে নেই। কত সময় আপনারা এখানে পাবেন? এখানে মেইন টপিকটুকু ভালোভাবে লেখার চেষ্টা করুন। মেইন টপিকটুকু আপনার খাতায় ফুটিয়ে তোলার চেষ্টা করুন। আশা রাখছি আপনাদের রেজাল্ট ভালো হবে। এভাবে যদি প্রিপারেশন নেন, আমরা অলরেডি অনেকগুলো রিটেন সম্পর্কে অনেক তথ্য আপনাদের কাছে শেয়ার করেছি। এরকম তথ্য আমি কোনো চ্যানেলে পাইনি। গতবার যেহেতু আমি অনেক খুঁজেছি, এরকম কিন্তু আমি কোনো তথ্যবহুল কোনো ভিডিও পাইনি। তা আশা রাখছি ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আরো ভাইবা এবং 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে আমরা বিভিন্ন মডেল টেস্ট এখানে শেয়ার করবো। This will be help you to. Thank you for watching this video. See you another video.